যাকাত মুসলমানের জীবনে এক অভূতপূর্ব গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টা যতটাই গুরুত্বপূর্ণ ততটাই আমাদের অবহেলা বিরাজমান এখানে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, ইসলামের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ ইবাদতটা আঞ্জাম দিতে গিয়ে, এই গুরুত্বপূর্ণ ইবাদতটা আমার লাইফে বাস্তবায়ন করতে গিয়ে কখনো কি কোনো স্কলারের শরণাপন্ন হয়েছে? কখনো কোনো বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়েছি? না, কিছুতেই না। আমি যতটুকু জানি, আমার সেই অজ্ঞতাপূর্ণ জাহালাতপূর্ণ বিষয় থেকে আমি পণ্ডিতি মার্কা টাইপের চিন্তা ভাবনা করে আমি যাকাত প্রোভাইড করে যাচ্ছি, প্রচলিত সিস্টেমকে মাথায় নিয়ে যাকাত প্রোভাইড করে যাচ্ছি। কিন্তু এই যে মহা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, মহা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টার জন্য মহা গুরুত্বপূর্ণ জ্ঞানও কিন্তু আপনার প্রয়োজন, মহা গুরুত্বের সাথে বিষয়টাকে ভাবা প্রয়োজন। কিন্তু আদৌ কি আমি ভেবেছি? আদৌ কি আমি চিন্তা করেছি? হয়তো করিনি। এজন্য আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে, এটাকে উপকারী করার জন্য, সামাজিক যে উপকার হওয়ার জন্য বা মাকাসিদুশ শারঈয়া, শরীয়তের যে মৌলিক উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন যেটার জন্য যাকাত নামক এই বিধানটা আমাদেরকে দিয়েছেন, সেটা হাসিল তখনই হবে যখন এটার গুরুত্ব আপনি যথাযথভাবে দিতে পারবো। এই জন্য এই জায়গাটায় দু একটি পয়েন্ট নিয়ে আমার কথা বলার খুবই ইচ্ছে, যেন আমাদের সেই সচেতনতাটা চলে আসে ইনশাআল্লাহ। তো এই জায়গায় আমি যদি প্রথমে বলি যে যাকাত যখন আমরা দিচ্ছি, নিশ্চয় পরিপূর্ণ মালগুলো পুঙ্খানুপুঙ্খ হিসাব করে দিব। যেমন ফজরের নামাজ 2 রাকাত, এখন আমি যদি এখানে আবেগ দেখিয়ে 3 রাকাত পড়ি, যেমন নামাজটা হবে না, ঠিক তেমনি আমি যাকাত হিসাব নিকাশ করা ছাড়া নিজের মন মতো কম হলো না বেশি হলো এগুলো থোড়াই কেয়ার করে যখন আমি যাকাতটা প্রোভাইড করতে যাব, তখনই কিন্তু আমার সেই নামাজের মতোই প্রায় মিনিংলেস হয়ে যাবে, রিওয়ার্ডলেস হয়ে যাবে। অথচ এটা একটা আর্থিক ইবাদত যদিও, কিন্তু এটার সাথে আমার মানসিক চিন্তা চেতনাটা জড়িয়ে আছে। যে একটা আপনার কোটি কোটি টাকা থেকে যখন লক্ষ লক্ষ টাকা আপনি যাকাত দিচ্ছেন আর এটা মিনিংলেস হয়ে যাচ্ছে, তখন না আপনি উপকৃত হচ্ছেন, না আপনার থেকে সমাজ উপকৃত হচ্ছে। দিন শেষে হয়তো ফরজিয়াতটা আদায় হয়ে যাচ্ছে, কিন্তু এটার জন্য যে সমাজ উপকৃত হওয়ার যে একটা বিষয়, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না, কিছুতেই না, কোনোভাবেই না। এজন্য প্রথমত কাজ হলো যে যাকাতের পরিপূর্ণ হিসাব করে আপনি একদম পাই টু পাই যাকাত দিবেন। এরপরে যদি আপনার এক্সট্রা দিতে মনে চায়, একটু বেশি দিতে মনে চায়, সেটা তো অনেক ভালো কাজ, আপনি সেটা দিয়ে দেন। কিন্তু আপনি এটা মনে করে দিবেন না যে না আমার তো সম্ভব এত টাকা যাকাত, এরকম একটা বিশাল দিয়ে দিলেন। কিন্তু না, এটা আপনার যাকাতের প্রতি পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত পর্যায়ের অবহেলার বহিঃপ্রকাশ হলো। কারণ এখানে আপনাকে পরিপূর্ণ হিসাব, পুঙ্খানুপুঙ্খ হিসাব, একদম পাই টু পাই হিসাব করে যাকাতের বিষয়টাকে আপনার ফিক্সড করতে হবে, নির্ধারণ করতে হবে। এরপরে নির্ধারিত বিষয়ের বাইরে গিয়ে আপনি আরো এক্সট্রা দেন, সেটা অবশ্যই রিওয়ার্ড যুক্ত হবে, সওয়াব পাবেন এবং বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলতে চাচ্ছি, সেটা হলো যাকাত দিতে গিয়ে আমরা সমাজের প্রচলিত কিছু ধারা, প্রচলিত কিছু সিস্টেমকে বেশি ফলো করছি। কেন ফলো করছি? যে যাকাত দিতে গিয়ে যদি আমি ওই দোকান থেকে কিছু শাড়ি, ওই দোকান থেকে কিছু লুঙ্গি, যাকাতের তথাকথিত যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, এগুলো যখন আমি কিনে দিতে যাচ্ছি, আদৌ কি আমার তখন যাকাতটা হচ্ছে? এটা নিয়ে কখনো একটু ভেবে দেখেছি? একটু যৌক্তিকভাবে একটু চিন্তা করে দেখেছি? একটু শরীয়তের আয়নায় কি এটাকে একটু শরীয়তের ব্যাখ্যা দিয়ে কি এটা মেপে দেখেছি? হয়তো উত্তর এটাও আসবে না, কারণ 95% প্লাস মানুষ এভাবে চিন্তাটা করছে না, এভাবে বিষয়টাকে ভাবছে না। ফর এক্সাম্পল, আমি একটু লজিক্যালি একটা বিষয় এখানে তুলে ধরতে চাচ্ছি। কারণ যদিও ইসলাম লজিকের উপর দিয়ে চলে না, যুক্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যে যুক্তি দিয়ে ইসলামকে বোঝাতে হবে, ইসলামকে চূড়ান্ত পর্যায়ে নিতে হবে। নো, নেভার, কখনোই না। ইসলাম যুক্তির সাথে নয়, কিন্তু যুক্তি দিলে যেহেতু আমরা এজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের বুঝে আসে, সেই জায়গা থেকে একটা লজিক বা একটা যুক্তি এখানে আমি তুলে ধরতে চাচ্ছি। সেটা হলো, ফর এক্সাম্পল, আপনার কাছে কেউ 5,000 টাকা পাবে, আপনি কারো কাছে 5,000 টাকা ঋণী আছেন, তো তাকে ঋণ প্রোভাইড করবেন, ঋণটা আপনি দিয়ে দিবেন। হঠাৎ করে সেই ভাইয়ের সঙ্গে আপনার বাজারে দেখা হলো, দেখা হয়ে যাওয়ার সাথে সাথে তাকে ডাকলেন, ডেকে এনে আপনি 2 কেজি গোস্ত কিনে দিলেন, 2 কেজি 10 কেজি চাউল কিনে দিলেন,
2 কেজি আটা ময়দা লবণ কিনে দিলেন। মোট কথা আপনি আপনার মতো করে কিছু কেনাকাটা করে দিলেন, 2টা লুঙ্গি কিনে দিলেন, 2টা শাড়ি কিনে দিলেন, আপনি আপনার মতো কিনে তার কাছে দিয়ে দিলেন, ভাই তুমি যে আমার কাছে 5,000 টাকা পেতে, সেটার জন্য এই তো তোমাকে কিছু এই কিনে দিলাম। তো এটা কি আপনার কাছে কি মনে হয়, এটা কি হবে? এটা কি উনি মেনে নেবেন? অথবা আপনি কারো কাছে টাকা পেতেন, তিনি আপনাকে এরকম লুঙ্গি শাড়ি তারপরে কিছু চাল ডাল এগুলো আপনার হাতে ধরিয়ে দিল, সেটাকে আপনি মেনে নেবেন? কিছুতেই না, নেভার, কখনোই না, আপনি কিছুতেই মেনে নিতেন না। ঠিক তেমনই তো প্রায় যে যাকাতটা আপনি মানুষকে প্রোভাইড করছেন, গরিব দুঃখীকে প্রোভাইড করছেন, সেই যাকাতের টাকার মালিক কি আপনি? আমি? নেভার, কখনোই না। সে টাকার মালিক যদি আমি না হয়ে থাকি, তাহলে সেটা খরচ করার অধিকারও আমার নেই, আমার মতো করে না। যখন যে ব্যক্তি আপনার কাছে 5,000 টাকা পেত, তাকে যেমন তার মতো করে না দিলে সেটা প্রোভাইড হয় না, দেওয়া হয় না, এবং সেটা সে মেনে নেবে না, ঠিক তেমনি যাকাতটাও যাকে দিচ্ছেন তার মন মতো যদি না হয়, তাকে যদি ওইভাবে দেওয়াটা না হয়, তাহলে সেটা কিভাবে হবে? এটা একটু লজিক্যালি যদি চিন্তাটা করেন, তাহলে আশা করি বিষয়টা বোঝা আসবে। এখন আমরা তো সেটাই করছি, আর সেটা করছি, এটা কিছু দুনিয়াবি বেনিফিটেড আছে। সেটা হলো, ও মা, অমুকের ছেলে এত এত শাড়ি কাপড় লুঙ্গি দিয়েছে, অমুকের ছেলে এটা দিয়েছে সেটা দিয়েছে। এই যে হয়তো এই বিষয়গুলো আমাদের মাথায় বেশি কাজ করে, সেজন্য আমি এই কাজগুলো করি। কিন্তু নো, নেভার, কখনোই না। এভাবে কিন্তু যাকাত আপনার আদায় পূর্ণাঙ্গ হক অনুযায়ী আদায় হচ্ছে না। এজন্য আপনাকে আমাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, আপনি একজন মানুষকে, নিকট আত্মীয় মানুষকে আপনি 5,000 টাকা হয়তো দিবেন যাকাতের জন্য, যাকাতের টাকা থেকে দিবেন। এখন বিষয়টা এমন যে মানে আপনার নিকট আত্মীয় হওয়ার কারণে বা যাকে দিতে যাচ্ছেন তার হয়তো একটু এগুতে লাগতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে সে প্রয়োজনগ্রস্ত, ঋণগ্রস্ত বা মানে আহলে হক। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু হেকমা অবলম্বন করতে হবে। সেই হেকমাটা হলো, আপনি তার বাস্তবিক প্রয়োজনটা খুঁজে বের করবেন, খুঁজে বের করে তার কি প্রয়োজন বাস্তবিক অর্থে, আমি আবারও একটু ডিপলি চিন্তা করে আপনাকে বলার জন্য বা ভাবার জন্য বলছি, যে বাস্তবিক অর্থে তার প্রয়োজনটা চিন্তা করে যখন আপনি তার বাসায় একটা লুঙ্গি, বাচ্চার 2টা কাপড় বা কিছু খাবার কিনে দিলেন, সেটা মেনে নেওয়া যেতে পারে, যেহেতু ওটা বাস্তবিক অর্থেই তার প্রয়োজন। কিন্তু গতানুগতিক ধারা অনুযায়ী আপনি মানে একদম চোখ বন্ধ করে কিছু কাপড়, কিছু লুঙ্গি, কিছু শাড়ি এগুলো যখন দিয়ে দিচ্ছেন, আপনার যাকাতের হক কিছুতেই কামা হাক্কু আদায় হচ্ছে না। তবে ওই ক্ষেত্রে হেকমা অবলম্বন করে আপনি সেটা কিন্তু প্রোভাইড করতে পারছেন, এতে আশা করি খুব একটা সমস্যা হবে না। কিন্তু এই বিষয়ে আপনার যথাযথ সচেতনতা জরুরি, কারণ আপনি যেই বিষয়টা তাকে দিচ্ছেন হয়তো সেই বিষয়টা তার কিছুতেই প্রয়োজন নেই। এই বিষয়টা যদি আমি ভাবতে পারি, তাহলে আরো বিষয়টা সহজ হবে। তো যাকাতের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেমটা হলো যে আপনি একজন মানুষকে এমনভাবে অর্থায়ন করেন, এমনভাবে তাকে সিস্টেমই আপনি তাকে প্রোভাইড করেন, যেন পরবর্তীতে তাকে যাকাতের জন্য আর হাত না পাততে হয়। সেটাও কিন্তু করা যেতে পারে। তো যাকাতের বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো নিয়ে যখন আমরা ওলামায়ে কেরামের সঙ্গে, ইসলাম স্কলারদের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে আমরা কথা বলবো, বিষয়গুলো কিন্তু আমাদের আরো অনেকটাই ক্লিয়ার হবে। তবে আমি যেই কথাটা বা যেই বিষয়টা আপনাদের মানে নোট করতে চাচ্ছি, সেটা হলো এই বিষয়টা একটু জানাশোনা করে, একটু পড়াশোনা করে, একটু জেনে বুঝে, একটু ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে যদি আমরা এই যাকাত নামক গুরুত্বপূর্ণ বিধানটা আমরা মানে আঞ্জাম দিতে পারি আমাদের লাইফে, তাহলে আমরা দুনিয়াবি দিক থেকে যেমন বেনিফিটেড হব, উখরবি দিক থেকেও, আখিরাতের দিক থেকেও আমরা বেনিফিটেড হব। আমরা রিওয়ার্ড পাবো, আল্লাহর কাছে প্রতিদান পাবো, এবং সার্বিকভাবে আমরা উপকৃত হব বলে মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুরুত্বপূর্ণ ইবাদত সহ সকল বিষয়গুলোই আমরা যেন বুঝে শুনে করতে পারি, সেই তৌফিক এনায়েত ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।